ঘরে স্বামী আছে, আমার ঘরে স্বামী আছে, তোমাদের ঘরের স্বামীকে যদি কেউ নিন্দা করে তোমাদের কি সহ্য হয়? পতির নিন্দা কেউ কি সহ্য করতে পারে? পেরেছিল কি পার্বতী? পারেনি। ওই যে দক্ষ রাজা যজ্ঞ করেছিল না, দেখবেন সবাইকে নিমন্ত্রণ করেছিল, একমাত্র শিবের মানে নিজের জামাই মেয়ের নিমন্ত্রণ করেনি। এইটা আমার দুর্গার সহ্য হচ্ছিল না যে আমার স্বামীকে নিমন্ত্রণ করলো না দেবাদিদেব মহাদেব। তখন ওই বাবার কাছে জিজ্ঞাসা করতে গেছিল, যখন উঠোনে দাঁড়িয়েছে যজ্ঞ প্রাঙ্গণে, বাবা তখন বলছে এই কে আছো? ওই ভিখারিনীটাকে কিছু চাল পয়সা দিয়ে তাড়িয়ে দাও। সেই দিনে পার্বতী বলেছিল, বাবা আমার স্বামী ভিখারি, আমি জানি আমি ভিখারি স্ত্রী, আমি ভিখারিনী, তবে আজকে কিছু ভিক্ষে করতে আসিনি বাবা, আমি শুধু আমার স্বামীর সম্মান ফিরতে এসেছি। ত্রিজগতে সবাইকে নিমন্ত্রণ করলে কেন আমার স্বামীকে নিমন্ত্রণ করলো না? বাবা তখন মুখের ওপরে বলে দিয়েছিল, যে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য যে মেখে বেড়ায়, যার ভূত প্রেত সঙ্গী, সাপের মালা গলায় পরা, তাকে আমি জামাই বলে স্বীকার করিনি, করব না। এতে করে আমার ওই পার্বতী যজ্ঞের আগুনে জীবন আহুতি দিয়েছিল। তারপরে মহাদেব কি করেছিল সেটা আপনারা জানেন, যে কারণে দক্ষ যজ্ঞটা নষ্ট করে দিয়েছিল একদম। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী মায়েরা তাই বলছে, দিদিগো আমার স্বামী ভালো। আসলে জানো, যদি সমাজ তাকে একটু ভালোবাসা দিত, সমাজ যদি তাকে একটু স্নেহ দিত, সে আর যাই হতো ডাকাত হতো না। যদি একটু ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ পেত। বলো না দিদি, কোথাও হরিনাম হচ্ছে না? হরিনাম তো হচ্ছে, তা তোর কাছে বলে কি হবে? তোর ডাকাত স্বামী পাঠাবে না? দিদি আবার সেই ডাকাত বলছে। শোন, হরিনাম হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূরে আমাদের ওই মোড়ল বাবুর বাড়িতে, জমিদার বাবুর বাড়িতে। তা পারলে 2 স্বামী স্ত্রী যাস, আর না গেলে আর কি বলবো, না গেলে আর কি বলবো, একা যাবি। তো যখন এই কথা বলেছে 2 স্বামী স্ত্রী যাস, ওই দিনেও সেদিনে ফেরবার সময় হরিবাসরের সন্ধান পেয়েছে। সেদিনে মা আমার করেছে কি, ওই ফের শাকসবজি এনে ফের 5 রকম 6 রকম রান্না করে আর স্বামীকে ডেকেছে। এ খেতে বসেছে, খেতে বসে আর কি করছে জানেন? আজকে কিন্তু খেতে বসে সন্তুষ্ট নয়, রেগে গড়গড় করছে। কারণ সেবারে ওই রকম ভালো খাইয়ে আর হরিনামের কথা বলেছিল, আজকে সেই রকম ধান্দা টান্দা নিচ্ছে নাকি? ভালো করে খেয়েছে, খেয়ে এবারে যেই বিছানার উপরে বলে স্বামী শো, একটু চরণ সেবা করে দিই, সেটাও নিচ্ছে। শুধু মাঝখানে একবার বলেছে, স্বামী একটা কথা বলবো? বলে যা ভেবেছিলাম ঠিক কথা। আগে থাকতে বলে দিচ্ছে, যা বলবি বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল, যা বলবি বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল। মা আমার মনে মনে ভাবছে, আমার স্বামী অনেক কথা বলল, যা বলবি বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল। একটু মেজাজও নিয়ে বলল, কিন্তু মারলো না তো। তার মানে আমার স্বামীর বুকে মায়া মমতা আছে। যদি না থাকতো তাহলে এতক্ষণ ঘাপাচ্ছে ধরিয়ে দিত, তাহলে নিশ্চয়ই স্নেহ মায়া মমতা আছে। সেইটা আমি কৌশলে ছিনিয়ে নেব, নিয়ে সেই মমতা স্নেহটাকে আমি রাধা মাধবের চরণে বিলিয়ে দেব, নিজের দেহ চরিতার্থ করব না। বলে স্বামী একটা কথা বলছি শোনো, রাগ দেখিও না, শোনো কথাটা, মাথা দিয়ে শোনো, বুদ্ধি দিয়ে শোনো। বল, জীবনে অনেকগুলো রাত তো তুমি ডাকাতি করেছো, অনেক খুন করেছো, কিন্তু সঞ্চয়ের ঘরে কিছু রাখতে পেরেছো শুধু পাপ ছাড়া? পাপের ঘরে পাপ সঞ্চয় ছাড়া পুণ্য করতে পেরেছো কি? না রে পদ্মা, পারিনি। কিন্তু আমার মনে প্রবল ইচ্ছা ছিল, আমি পুণ্য করব, মানুষকে সেবা দেব, 2টো অতিথি সেবা দেব, কিন্তু পারিনি। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গা হচ্ছে একটা দারুণ কথা। আমরা বড় পুজো করি, বড় হরিনাম দি যাই পারি করি, ভক্ত সেবাটা মেন। অনেক জায়গায় দেখবেন আপনি যাই করেন করুন, ভক্ত যদি 1 মুঠো ডাল ভাত একটু কুমড়োর মলম পায়, তাতেও তার শান্তি। এমন এমন কিছু বহু লোক আছে যারা দূর দূরান্তে থেকে আসে গান শুনতে, আবার অনেক পাগল ছাগল আসে, তারা ইচ্ছা করে কি ওখানটা হরিনাম হচ্ছে, আমার তো দেবার কেউ নেই, 2টো যদি খাওয়া পাই, অতৃপ্ত আশা নিয়ে আসে। তারা আসে যদি 2টো সেবা পায় না, ভগবান সন্তুষ্ট হয়। আপনার বাড়ির পাশে সেই বড় লোকটা প্রত্যেক দিন যা ভাত বেশি হয় ড্রেনে ফেলে দেয়, সেই সময় সেই গরিব দুঃখী ছেলেটা
তার মার কাছে বলছে, মা কালকে তো রাত্রে খেতে দাওনি, ওই দুটো ভাত চেয়ে দাও না মা, আমি আর সহ্য করতে পারছি না। মা বলছে, খোকারে ওরা বড় লোক, আমাদের তাড়িয়ে দেবে, দেবে না, ফেলে দেবে। সেই সময় সেই বড় বাবুর গিন্নি বলছে, এই যে ছেলেটা কাঁদছে, দাও না ভাত কটা দাও না, কেন টেনে ফেলছো, এই চুপ করো, এরা ছোট লোক, আজকে যদি দাও কালকে তোমার বাড়ি লাইন ফেলবে কুকুরের জাত। যত বড় দুর্গা পুজো করো, যত বড় কালী পুজো, সব ভস্যে ঘি ঢালা হয়ে গেল। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে। এটাই হচ্ছে মানুষের পরিচয়। আরে যেটা এখনকার দিনে দেখবেন, অনেক সময় ফেসবুকে দেখতে পাই, অনেক ছেলে এক জায়গায় হয়ে তারা কি করেছে, যে সমস্ত কাজবাড়িতে বেশি খাদ্য বেশি হয়, তারা ওইটার নাম্বার দিয়ে রেখেছে, কালেকশান করে ওরা নিয়ে যায়, যেটা ফেলে দেবে কালেকশান করে নিয়ে ওরা ওই দুস্থ পরিবারদের খাওয়ায়। এটা খুব একটা ভালো প্রচেষ্টা, এরা ফেসবুকে নাম্বার দিয়ে রেখেছে, যাকে এটা খুব ভালো প্রচেষ্টা। তো আমার ফেলে দেওয়ার থেকে যদি একটা মানুষ জীবন বাঁচে, সেটাই তো ভালো। যত বড় যাই করি না, কিন্তু এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে ভক্তমণ্ডলী মায়েরা। জয় গুরু জয় নিতাই গৌর হরি বল। তাই পদ্মারে আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি পারি। পদ্মারে আমার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন তা পূরণ হয়নি। সেই পূরণ হওয়ার দিন তোমার কাছে আসছে। কিরে পদ্মা, এত রাত তো তুমি চুরি ডাকাতি করে বেরিয়েছো, এত রাত তো তুমি চুরি ডাকাতি করে বেরিয়েছো, কিন্তু স্বামী আমার কথা শুনে একটা রাত্রের জন্য ডাকাতি করতে যেতে পারো? তুমি চিরধনে ধনী হয়ে যাবে, তুমি রাজা হবে, আর আমি তোমার রানী হব। পদ্মা, ওরে বল না একবার, এতগুলো রাত আমি দিতে পেরেছি, আর একটা রাত্রের জন্য দিতে পারবো না? কোথায় গেলে আমি রাজা হব, তুই রানী হবি? বল না স্বামী, যে কথাটা বলবো সেই কথাটা শুনলে তুমি আমার মারবে না তো? বলে, দেখ দেখ, তুই আমার রাজা হওয়ার গল্প শোনাচ্ছিস, আমি মারবো কেন? বলে, তাহলে বলি বল। বলে, তার জন্য তোমার সেই ভাগবত পাঠতলায় যেতে হবে। আবার সেই ভাগবত? ওরে ভাগবত মানে তো কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। স্বামী শোনো, রাগ দেখালে হবে না। ভেতরে ভেতরে যমুনার ঘাটে কতদিন ধরে যাচ্ছি তুমি জানো কি? না, জানি না। আজকে সবে খবর পেলাম, কি জানো? খবর পেলাম
যে এখান থেকে 2 কিলোমিটার দূরে ওই যে মোড়ল বাবুদের বাড়ি, 2 দিন হরিনাম হয়ে গেছে, 3 দিন হরিনাম হবে, বিরাট উঠোন, চারিদিকে পাঁচিল দেওয়া, আর বড় লোকেদের আত্মীয় বড় লোক হয়তো, তাই না? সমানে সমানে শক্য হয় অতি সুখে, আর কোন কালে শক্য হয়েছিল নৃপতি ভিক্ষুকে। সব সময় দেখবেন সমানে সমানে বন্ধু হয়, অসমানে সমানে বন্ধু হয় না কোনোদিন। সমানে অসমানে বন্ধু হয় না, রাজায় রাজায় বন্ধু হয়, গাইয়ে গাইয়ে বন্ধু হয়, স্টাফে স্টাফে বন্ধু হয়, ড্রাইভার ড্রাইভারে বন্ধু হয়। গাড়িটা চালাতে চালাতে টুক করে দেখি না একটা গাড়ির সামনে দাঁড় করে দিলাম, কি গো টাইম কম হয়ে যাচ্ছে, বলে দাদা ড্রাইভারটা আমার বন্ধু হয়। আমি তোমার ড্রাইভার, তুমি যে ড্রাইভার তো, আর তোমার বন্ধু যে ড্রাইভার হবে সেটা আমি জানি। সমানে সমানে শক্য হয় অতি সুখে, কোন কালে শক্য হয়েছিল নৃপতি ভিক্ষুকে। রাজা আর ভিখারি যেমন বন্ধু হয় না, তাহলে রাজায় রাজায় বন্ধু হয়, তাহলে বড় লোকের বাড়ির আত্মীয় স্বজন বড় লোক হয়। হাতে কানে গলায় নাকে পায়ে গড়গড়ে করে সোনার জিনিস পরে ভাগবত পাঠ শুনতে যাচ্ছে। তোমার ডাকাত হিসেবে যা নাম, শুধু লাঠিটা ঠুকে সদর দরজার ধারে দাঁড়া, শুধু দাঁড়াবে, চাইতে হবে না, এই তোমার ফেসটা দেখবে আর গড়গড় করে খুলে দেবে। বলে পদ্মারে তুই তো দারুণ টিপ দিয়েছিস। বলে এই টিপটা দেওয়ার জন্যই তো এত আলাঝালা করছিলাম, তুমি তো শুনতে চাও না, শুধু রাগ দেখাচ্ছ। বলে পদ্মা তবে ঝপ করে 2 বস্তা, এই 2 দিন হয়ে গেছে হরিনাম বললি, হ্যাঁ তা 2 দিন আগে বলতে কি হয়েছিল, 2 বস্তা মাল চলে আসতো তো। বলে স্বামী গো ভয়তে বলতে পারিনি, তুমি যদি মারধর করো। আরে তুই আমাকে রাজা হবার স্বপ্ন দেখাচ্ছি, আমি এটা ভয় পাবো না, হতে পারে। তা বলে চট বস্তা দে। বলে আর দেরি সহ্য হলো না, নিজে নিজে তাড়াতাড়ি করে টেনে টেনে নামাচ্ছে। নেমে সবে উঠোনে পা দিয়েছে, আর এমন সময় বলছে স্বামী দাঁড়াও। আবার দাঁড়াবো কেন? বলে যেখানে আমার স্বামীকে পাঠাবো সে জায়গাটা কতটা নিরাপদ জায়গা আমি দেখবো না? আমি নিজে দেখে এসছি, দেখেছিলাম সব ঠিকঠাক আছে। জানো স্বামী, বিরাট উঠোন, প্রচুর ভক্ত হয়, প্রচুর জিনিসপত্র পরে আসে। তবে ব্যাপারটা কি, এই যে সদর দরজার মুখ থেকে ঢোকাচ্ছে না, ওই জায়গাটা তোমার মতো গোটা 5 সাথে লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতের সব লাঠি আছে, ওদেরকে লাঠিয়াল বলে, সবাইকে ঢুকতে দিচ্ছে না, ওখানেই তো ছাঁকনি হচ্ছে। বলে মানে? বলে মানে যারা ভক্ত সেজে যায় তাদের ঢুকতে দিচ্ছে, যারা ভক্ত সেজে যায় না তাদের লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে। বলে আচ্ছা কি করে ভক্ত হব সেই কথা বল, এই ক্যাশে লেগেছে, বুঝতে পেরেছে? তবে ভক্ত হব কি করে আগে সেই কথা বল। লরিখানে গেরুয়া বাসন কিনে আনবো? ওহ বাবারে, মাথা খারাপ করে দেবে তো লোকটা। এই যারা বসে বসে হরিনাম শুনছে এরা কি সব গেরুয়া বাসন পরে বসে আছে নাকি? আরে ভক্তটা কি করে হব বলবি তো। বলে সেটা তো বলতে চাচ্ছি, এত উতলা হচ্ছিল কেন জিনিসপত্র শুনে? বলে শোনো, যারা যাচ্ছে হরিনাম বলতে বলতে যাচ্ছে তাদের ভক্ত করে ঢুকে নিচ্ছে ভক্ত ভেবে, আর যারা হরিনাম বন্ধ করে যাচ্ছে তাদের বেধড়ক লাঠি মেরে পার করে দিচ্ছে। বলে বুঝতে পেরেছি, তার মানে তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে হরিনাম শেখাচ্ছিস। বলে না গো স্বামী, ওটা ব্যাপারটা কি জানো, এই হরিনামটাই তোমার টিকিট। এই টিকিটটা সদর দরজার ধারে একটুখানি দেখাবে, তোমার ভেতরে ঢুকিয়ে দেবে, এইবারে তুমি হরিনাম বন্ধ করে দিয়ে তোমার রূপ ধরো না, তারপরে যা হয় দেখবে বা সব গড় গড় করে খুলে দেবে। তা বলে হ্যাঁ রে পদ্মা, তাহলে হরিনামের ভাষাটা কি? হ্যাঁ, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই চাঁদের পাহাড় দেখতে পাবো, ওই চাঁদের পাহাড় দেখতে পাবো, ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। তাহলে প্রথম সময়টা কি হলো, হরিনাম শিখবো। দ্বিতীয় সময়টা কি হলো, হরিনামের বাণীটা কি? বলছে পদ্মারে আমার আগে বল হরিনাম
বলে ওখানটা শোনো, যে হরিনামটা চালু আছে সেটাই তোমার বলছি, যে হরিনামটা ওখানে সব বলতে বলতে যাচ্ছে তোমায় সেটাই বলছি, তাহলে ওরা ভেবে নেবে যে তুমি পাকাপুক্ত ভক্ত, সেইটাই আমি তোমার বলে দিচ্ছি। বলে কি বল, একবার বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর প্রভাতে গোরার নাম পূর্ণ হবে মনস্কার, 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 জাগিয়া লহ গৌরের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আমার একদম পুরো মুখস্থ হয়েছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওরে আরো দু চারটে বস্তা বেশি করে দে, মানে চোরের মন ঠিক মোচকার দিকে পড়ে আছে, বুঝতে পেরেছি? আরো দু চারটে বস্তা দে। বলে স্বামী বেশি বস্তা নিতে গেলে ভুলে যাবে তো। বলে গড় গড় করে বলবো, যে নাম রক্তের মধ্যে মিশিয়ে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। দেহ মন প্রাণ দিয়ে যে নাম ধরে রেখেছি সে নাম ভুলবো না, এটা ঠিক কথা। তখন ভক্তমণ্ডলী মায়েরা প্রচণ্ড সংসারের অভাব ছিল, কিন্তু পড়াশোনাটা সেই সময় ভালো হয়েছিল। যখন সুখ আসলো তখন পড়াশোনাটা কমে গেল, বুঝতে পারছেন? মানে আমার কথা বলছি না, আমি এখন 16 আনা পড়াশোনা করি, কারণ গানের অফ সিজন যখন হয় আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়। কিন্তু আমাদের ছেলেগুলো না, এই মনে হয় 21 বছর মতো বয়স হয়েছে, সে রাত দিন খাচ্ছে আর 8টা 9টা পর্যন্ত ঘুমোচ্ছে। ঘুমিয়ে থেকে ওই যে কম্পিউটারটা নিয়ে বসলো, আর দুতলা থেকে মোটে নামে না। ওর মা যদি বলে খোকা একটাই তো ছেলে, তুই একলা ছেলে একলা মেয়ে, যদি বলে বাবু একটুখানি এইটুকুনি একটুকু আমার হেল্প করে দে, বলে আমি পারবো না। মানে ওই যে কম্পিউটার নিয়ে বসলো, এখন সেই 11টা পর্যন্ত আর কম্পিউটার থেকে তোলা যাবে না। ওই রাত দিন কি টিপি করছে, বিভিন্ন রকম কোর্স করছে। তা যাকে এরা হচ্ছে আদরে আদরে মানুষ, 5 টাকা চেয়েছে 50 টাকা হাতে পেয়েছে। এরা ঠিক আমাদের কষ্টটা দুঃখটা বুঝতে চায় না, বুঝতে পেরেছেন? যারা মন দিয়ে ধরে তারাই তো জায়গায় যেতে পারে, ঠিক জায়গায় যেতে পারে। তাহলে এখন মন দিয়ে ধরেছি, আমার সারা রক্তে মিশিয়ে নিয়েছি, এটা হতে পারে না, এটা আমি ভুলবো না। তা বলে স্বামী তবে যাও। এই যাচ্ছে, যেতে 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 আর যখন কিনা প্রায় জমিদার বাবুর বাড়ির কাছাকাছি গিয়েছে, তখন বেলা 3টে 3:30 বাজে, এখন একটু বেলা আছে। তা বলে দেখি একটুখানি বসে জিরিয়ে নিই, একটুখানি বসে জিরিয়ে নিই দেখি, কারণ এখন ওই লোকগুলো ঠুকঠাক করে 2-1 জন যাচ্ছে। তা যখন বসেছে জিরোতে, এইবার জিরোতে বসে ঘুম এসে গেছে, সবে একটু চোখটা ঢুলু, এমন সময় দেখে না পিছন থেকে বেশ 16-18টা জন একসঙ্গে নবুর পরে গেলে যেরকম আওয়াজ হয়, এই ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে। ছম ছম পায়েল বাজে চরণেতে বাজে, ছম ছম পায়েল বাজে চরণ দে বাজে, ছম ছম পায়েল বাজে চরণ দে বাজে, ছম ছম পায়েল বাজে চরণ দে।
ছম ছম পায়েল বাজে চরণ দে বাজে ঝম ঝম পায়েল বাজে চরণ দে বাজে ঝম ঝম পায়েল বাজে ঝম 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 পায়েল বাজে চরণ দে। বলছে এই যখন 15-16 জনের নপুরের আওয়াজ পেয়েছে মাধবের যেন একটু ঘুমটাই হয়েছে। বলে দেখি পিছন থেকে আওয়াজ হয় কি? সবে মাত্র যেই পিছনে তাকিয়েছে দেখছে কি জানেন, সবে পিছনে তাকিয়েছে দেখছে 15টা-16টা বউ পদ্মা যা বলেছিল ঠিক ঠিক মিলে গেছে, হাতে কানে গলায় নাকে পায়ে গড়গড়ে করে পড়ে আসছে। ধরবো? আবার বলে না না ধরবো কেন, মারি তো গন্ডার লুটি তো ভান্ডার, পুরো উডনটা ভর্তি হয়ে যাক না, পুরো উডনটাকে ধরে নেবো। আজকের এমন ধরা ধরবো সারা জীবন আর ডাকাতিতে বের হবো না। হ্যাঁ, এই ভাবনা তার মনে ঢুকে গেছে। এইবারে আরও যাক করতে করতে কখন সন্ধে হয়ে গেছে, মাধবের টের পায় না। এইবারে যখন সন্ধে হয়েছে বুঝতে পারলো, বলে দেখি একবার চারিদিকে লক্ষ্য করে, যদি ওখানে কোনো মাটির পাঁচিল তো ফাটা ফাটা গর্ত টর্ত থাকে সেখান থেকে চোখ লাগিয়ে দেখবো, দেখে এইবারে আক্রমণ করব। এই বলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে। চারিদিকে ঘুরতে ঘুরতে দেখেন একটা দেয়ালের মাঝখানে ফাটা আছে, সেখান থেকে চোখ লাগিয়েছে। আহা, প্রচুর বউরা বসে আছে গো, কানে হাতে গলায় পায়ে গড়গড়ে করে সোনার জিনিস। তবে ওই কোণটা একটু ফাঁকা আছে, 2-1 করে ঢুকছে, ঢুকুক তারপরে যাচ্ছে। এই বলে ওই কোণে 2-1 ঢুকতে ঢুকতে এদিকে ঠাকুরমশাই পাঠ শুরু করে দিয়েছে। দ্বাদশ রাখাল সঙ্গে করি নবলক্ষ ধেনু নিয়ে হরি যায় তারা মধুর রঙ্গ করি বলছে, আর পাঠ করে তার অর্থ শোনাচ্ছে। এই যে শোনো ভক্তরা, বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি, তার নাম কৃষ্ণ। দ্বাদশ রাখালকে নিয়ে আর নবলক্ষ ধেনুকে নিয়ে গোঠে গোচারণে যায়। সেই কৃষ্ণের রংটা বড্ড কালো মতো, এর থেকে বেশি মানে আমার এইটার থেকে বেশি, দেখুন দেখি একবার। বলছে কালো মতো, সেই ছেলেটা কিন্তু কালো মতো হলে কি হবে, ফেসটা ভালো জল জল করছে, যেন জগতে ছানিয়া, জগতে চাঁচিয়া, জগতে নিছুড়িয়া, কোনো অমৃত রসে রসান্নিয়া কোন বিধাতা পুরুষ নির্মল নির্জন স্থানে গঠন করেছে। 1000 খানেক চাঁদ বেটে দিয়ে সব সুধা যেন তার বদনে ঢেলে দিয়েছে। মনে হয় যেন কোনো বিধাতা পুরুষ তার মুখপানে তাকিয়ে দেখেনি, দেখলে এমন পুরুষকে ছাড়তো না। ওহ কি সুন্দর দেখতে রে বাবা, দারুণ ছেলে। মানে নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালকে নিয়ে বনে যায়, বুঝতে পেরেছো? যখন যায় তার মা সুন্দর করে সাজিয়ে দেয়, কীরকম খাইয়ে দাইয়ে ননি টনি খাইয়ে দিল, খাইয়ে দিয়ে এইবারে 9 লক্ষ টাকার চূড়া, 9 লক্ষ টাকার বিদধরা, 9 লক্ষ টাকার মোহন মুরলী, 9 লক্ষ টাকার গলার হার, 9 লক্ষ টাকার পদ, 9 লক্ষ টাকার বালা, 9 লক্ষ টাকার কোমরবন্ধ, 9 লক্ষ টাকার চরণের নুপুর, 9 জায়গায় 9 লক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরিয়ে দেয়। এ মাধব শুনছে আর লুচির মতো ফুলছে, বলে ও সর্বনাশ, এ তো 81 লক্ষ টাকার জিনিস একটা ছেলে পরে গরু চড়াতে যায়। আমি বেকার বেকার এই বউগুলোকে কেন ধরতে যাচ্ছি? এ তো রিস্ক বেশি, জিনিস কম। কারণ এই বউগুলোকে ধরলে কত পাবো? 2000, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এর বেশি নয়, কিন্তু রিস্ক বেশি। এমনি আমি নারীর ওপরে কিছু বলতে পারি না। যদি 20-50টা বউ আমাকে ঘিরে ধরে মাথায় জুতো পেটা করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো, যেহেতু তাদের ওপর কিছু বলতে পারি না। কিন্তু এত রিক্সের মধ্যে যাচ্ছি কেন? একটা ছেলেকে ধরবো, 81 লাখ টাকার জিনিস পাবো। দেখি ওই ছেলেটার এবারে কি নাম বললো আর ঠিকানা বললো, ঠিকানাটা তো নিশ্চয়ই বললো। এইবারে মাধব চোখ সরিয়ে নিয়েছে, কান বাড়িয়ে দিয়েছে, ঠিকানাটা বলে না কেন? এতক্ষণ পরে মাধব চোখ সরিয়ে নিয়ে কান বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ পরে আসলে সোনায় মন মেতেছে, এবার আসলে সোনায় মন মেতেছে, এবার আসলে সোনায় মন মেতেছে, এবার আসলে সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? এবার আসল সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেছে, যে কৃষ্ণ সোনায় মন মেতেছে। একবার হৃদয় সোনায় মন মেতে, নকল সোনায় মন দেবে কেন? কৃষ্ণ সোনায় মন মেতে, নকল
আসল সোনায় মন কেন আসল সোনায় মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে। ঠিক আছে ভক্তমণ্ডলী মায়ের, আমার সময় খুব সংক্ষেপ, আর কমেন্ট বাকি আছে, আর 10 মিনিট আছে। আর 10 মিনিট বাকি আছে, এরপরে চলে যাব। তার আগে একটা বার্তা দিয়ে যাই, পেটে যদি খিদে লাগে কোনো হরিনাম কেন কোনো কিছু ভগবান এসে দাঁড়ালেও ভালো লাগবে না। ভক্তরা ভক্ত সেবার ব্যবস্থা করেছে আমার বাবুরা। আপনারা এলাকার মানুষ নিশ্চয়ই জানেন জায়গাটা কোথায়। ঠিক টাইমে আপনারা যে যার মতো সেবা নিয়ে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। আবার পরবর্তী দল আবার নামছে, আবার তার গান শুনবেন, আজকের রাতটা কাটাবেন এইভাবে। এই বলে কমিটিদের জন্য বলবো, পরবর্তী দল ঠিক আর 10 মিনিট পরে এখানটা ব্যবস্থা আমি দেখতে চাই। এইবারে এই শুনে বলে আমি কৃষ্ণের ওই জিনিসপত্র চুরি করবো, বা সোজা বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন। কখন যাব তার কাছে আর মানে নাম, আমি কখন যাব তার কাছে আর মানে নাম, আমি কখন যাব তার কাছে আর মানে নাম। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ ও বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন। সোজা বৃন্দাবনের বনে পাড়ি দিয়েছে, সোজা বৃন্দাবনের বনে, আর কোনো ফিরে আসার গল্প না, ওই কৃষ্ণের ধরব। একদম ছুটতে 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 18 দিন অতিবাহিত। মনে মনে ভাবছে নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল, তা কই একটাও ধেনুপত্র দেখতে পাই না তো। তবে কি কৃষ্ণ এখানে নেই? আমি কি ঠিক বৃন্দাবনে আসতে পারিনি? এই বলে যখন আরও খানিকটা গিয়েছে, দেখছে একটা বিরাট নদী, তখন বুঝতে পারলো যে আমার গন্তব্যস্থান শেষ হয়ে গেছে। এরপরে নদী যখন এখনো বৃন্দাবন দেখতে পাচ্ছি না, তখন ওই ঝরঝর করে কেঁদে ফেলেছে, কৃষ্ণ রে কৃষ্ণ, তুই নাকি সকলার অন্তর্যামী, অন্তরের কথা সব কিছু নাকি জানতে পারিস। আমি তোর গায়ের জিনিস চুরি করতে আসছি, কিন্তু বৃন্দাবনের ঠিকানা পাইনি। তুই পারলে একজন কাউকে পাঠিয়ে দে না, যে তোর ঠিকানাটা বলে দিতে পারে। কীরকম পাগল হয়েছে আর কীরকম মাথা গেছে বুঝতে পেরেছে? যার গায়ের জিনিস চুরি করবে তার কাছে বলছে একটা লোক পাঠিয়ে দে, তবে সত্যিকারের পাগল হয়েছে। আর এই রকম পাগলদের আমার ভব প্রেম পাগলটাই খুঁজে বেড়ায়, এই রকম পাগলদের ভব প্রেম পাগলটা খুঁজে বেড়ায়। যেই একবার ডাক দিয়েছে না, সঙ্গে সঙ্গে ভগবান ওই যে চোখের জলে ডেকেছে। যার কাছে কান্না নাই তার কাছে কানাই নাই, যার কাছে কান্না আছে ভাই তার কাছেই তো কানাই সদাই। যার কাছে কান্না নাই তার কাছে কানাই নাই, যার কাছে কান্না আছে ভাই তার কাছে তো কানাই সদাই। তা কান্না সম্বল করেছে ভগবান আজকে রাখাল বালক বেশ ধারণ করে এক হাঁড়ি দই নিয়ে, দই খাবে গো, দই দই খাবে, দই খাবে, দই। এই যখন হাঁকতে হাঁকতে আসছে না, আর সেই সময় আমার মাধব দাঁড়িয়ে বসে বসে কাঁদছিল, বাচ্চা ছেলের গলার আওয়াজ পেয়ে আস্তে আস্তে উঠেছে। বলে দেখি মনে হয় আমার একটা ঠিকানা বলবার লোক পেয়ে গেলাম। এ খোকা এদিকে, এই খোকা এদিকে বাবা। বাহ, ছেলেটা আসছে কি সুন্দর, অঙ্গের যেন 6টা খানা কি জগৎ ছানিয়া নিচুড়িয়া যেন একবার তৈরি করেছে। ছেলেটা কালো মতো দেখতে, কিন্তু কি সুন্দর দেখতে দেখো, মনে হয় যেন মন প্রাণ জীবন যৌবন সব ওই চারণে সঁপে দিই। এ খোকা কাছে এসেছে। তোর মাথায় কি? বলছে দইয়ের হাঁড়ি। তোর মাথায় কি? বলছে দইয়ের হাঁড়ি। এই নামা 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 নামা। তোর নাম কি? বলছে আমার নাম, আমার নাম আগে বল তোর নাম কি? বলে ভেবেছিলাম তুই ছোট ছেলে, তোর মুখে তো 16 আনা বীজ দেখতে পাচ্ছি, 16 আনা বীজ দেখতে পাচ্ছি তো। বলে এই দেখ, আমার সামনে দাঁড়াবার ক্ষমতা নেই কারুর, 14টা জেলার নাম করা ডাকাত, আর তুই আমাকে তুই দঙ্কার করছিস। বলছে
ভক্তমণ্ডলী মায়েরা, যখন এই কথা বলেছে তুই আমার সামনে দাঁড়াবার এই স্পর্ধা পেলি, তা বলে বলতে হবে, না হলে আমি বলবো না ঠিকানা। বলে তবে শোন, আমার নাম ডাকাত মাধব। আচ্ছা, এই বলে ভগবান আজ সমহিমায় দেখা দিচ্ছে। বলে তোর আর অত টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ভগবান আজ সমহিমায় দেখা দিয়েছে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। জন্মদিনে সবাই মিলে হরি হরি